আজকে আমরা কি করব, এখান থেকে একটা স্ট্রাকচারকে রিপিট করব। এই যে বক্সটা আছে এই বক্সটাকে একটাকে রিপিট করব, তাহলে কি হবে আমরা পুরোটা জানতে পারবো। তো আমরা এই জায়গাতেই রিপিট করার জন্য আমরা কি করব, এখান থেকে আমরা এখানে করব না, এই নিচেতে একটা করব। সাপোজ আমরা এখানে একটা প্লাস বাটন নিয়েছিলাম, নেবার পর আপনি চাইলে এখান থেকে 3টে সেকশন নিয়ে নিতে পারেন একবারে, কোনো সমস্যা নেই। আপনি চাইলে একটা সেকশন নিয়ে তার ভিতরে ইনার সেকশন নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি আপনার মতো সুবিধা মতন আপনি কাজ করবেন। আমরা এখানে কি করেছিলাম সেটাই করব। এখানে প্রথমে একটা বড় একটা ছোট সেকশন নিয়েছি, দেন তার ভিতরে কি করেছি একটা ইনার সেকশন নিয়েছি। তো আমরা সেভাবেও করতে পারি, অথবা এখানের ক্ষেত্রে কি করেছি একটা মেন সেকশন তার ভিতরে একটা ইনার সেকশনকে 3টে টুকরো করেছি। আপনার যেমন সুবিধা আপনি তেমন করবেন, কোনো সমস্যা নেই। আপনি এখান থেকে প্রথমে একটা সেকশন নেন, সেকশনের প্রথম সেকশনটা নেবার সাথে সাথে কি করবেন, আপনি তার ব্যাকগ্রাউন্ডে গিয়ে কালারটা দিয়ে নেবেন। কোন কালারটা, যে কালারটা আমরা পিক করে রেখেছি ব্যাকগ্রাউন্ড হিসাবে। তো এই কালারটা দিয়ে নিলাম। নেবার পর আমরা কি করব, এর ভিতরে একটা সেকশন দিয়ে দিলাম। কটা হলো, দুটো হলো। আমরা আবার এটাকে রাইট ক্লিক করে ডুপ্লিকেট করে নিলাম, তাহলে আমার এখানে 3টে সেকশন রেডি হয়ে গেল। এবার আমরা এখানে কি ব্যবহার করেছিলাম, এই জিনিসটার নাম কি, ইমেজ বক্স। ইমেজ বক্স আমরা নিয়েছিলাম। তো আমরা এখানে আর একটা ইমেজ বক্স সার্চ করব। এখানে আপনি লিখবেন ইমেজ, লিখবেন, ব্যাস ইমেজ বক্স আপনার এখানে এসে হাজির। তো ইমেজ বক্সটা নেবার পর আপনার কি দরকার ছিল, এখান থেকে আপনি একটা ইমেজ দিয়ে দেবেন। কোন ইমেজ, যেগুলো আমরা আইকন হিসাবে নিয়ে রেখেছি, এখান থেকে একটা ইমেজ দিয়ে দিয়েছিলাম। তো এখানে কি ইমেজ দেওয়া রয়েছে আমরা যদি দেখি, চলুন এখানে যে ইমেজ যা দেওয়া রয়েছে ইমেজটা দিয়ে নিলাম। নেবার পর আমরা এখানে একটা হেডিং লিখে দেবো, আর এখানে একটা বডি লিখে দেবো। আমি এখন আর লিখছি না, ইমেজটাও লিখছি না, বডিটাও লিখছি না, জাস্ট দেখানোর সুবিধার্থে। তো আমরা যদি লিখতে চাই তো আমরা লিখতে পারি, কোনো সমস্যা নেই। আমরা এখান থেকে যদি লিখি, এখান থেকে ওয়েবসাইট ডেভেলপমেন্ট এই কথাটা কপি করি, কপি করার পর আমরা এই টাইটেলে ওয়েবসাইট ডেভেলপমেন্ট লিখে দেব। আবার আমরা এখান থেকে ওয়েবসাইট ডেভেলপমেন্ট এখানে যে কন্টেন্ট আছে এই কন্টেন্টটা কপি করব, করার পর আমরা এই ডেসক্রিপশনে, কোথায়, এই ডেসক্রিপশনে আমরা এটা লিখে দেব। লিখে দেবার পর আমাদের কাজ হবে, ফার্স্ট স্টাইলে যাব। স্টাইলে গিয়ে ইমেজ পজিশন বা অ্যালাইনমেন্ট, আগে আমরা অ্যালাইনমেন্টটা কি করব, লেফট করে দিলাম। ইমেজটাকে থেকে যে কন্টেন্টটা দূরত্ব আমরা এখান থেকে বাড়া কমা করতে পারি, আমরা আমাদের সুবিধা মতো রাখবো। কন্টেন্টটাকেও আমরা আমাদের সুবিধা মতো দূরত্ব মেনটেন করব। এরপর যদি দেখছি ইমেজটাকে আমরা আমাদের সাইজ মতো সুবিধা মতো ছোট বড় করে নেব, আমাদের যতটা প্রয়োজন ততটা করব, ব্যাস এইটুকুনি। বর্ডার টর্ডার এখানে আর আমরা কোথাও কিছু করব না, সোজা চলে আসবো কন্টেন্ট। কন্টেন্টে প্রথমে বলছে টাইটেল, টাইটেল মানে কি, এই জিনিসটাকে বলা হয় টাইটেল। তো আমরা এখান থেকে টাইটেলটাকে আগে কি করব, এরকম ভাবে সাদা করে দেব। টাইটেলটা সাদা হয়ে গেল। তারপরে তার টাইপোগ্রাফি আমাদের যেটা ছিল আমরা সেই টাইপোগ্রাফি লিখে নেব। এই টাইপোগ্রাফি আমরা দিয়ে নিলাম। এরপর এটা সাইজ কত ছিল আমাদের, সম্ভব 22 না কত 24 ছিল, আমরা 25 মতো যা আমাদের প্রয়োজন আমরা 23 24 25 যার যেটা সাইজ আছে তাকে সেটা রাখবো। যদি আপনি সাইজ দেখতে চান এক্স্যাক্ট, আপনার কাছে ফন্ট পিকার দেওয়া রয়েছে, আপনি সেই ফন্ট পিকারে দেবেন। দেখা রয়েছে 22 সাইজ 500 পপিন্স। আমরা এখান থেকে এটাকে যদি পপিন্স করে দিই, এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিলেন, কোথাও ফন্ট ফ্যামিলি থেকে, ফন্ট ফ্যামিলি এটা কত 22, আর আপনার মোটা সরুটা কত 500। এটা আমাদের কাজ শেষ। এরপরে আমরা চলে আসছি ডেসক্রিপশন। ডেসক্রিপশন মানে কি, এই নিচের অংশটা, আপনি নিচের অংশটাকে আবার এখান থেকে সাদার অফ হোয়াইট করে দেবেন। দেবার পর টাইপোগ্রাফিতে গিয়ে আপনি আবার সেই পপিন্স করেন, পপিন্স করে দিলেন। দেবার পর আপনি কি করবেন, সাইজটা আপনার আপনার পছন্দের মতো যতটা সাইজের প্রয়োজন, 12 13 14 15 যেমন সাইজ আছে, আপনি যদি দেখতে চান কত সাইজ আছে, এখানে আছে রোবটও 16। তো আপনারাও সেম ভাবে যদি মনে করেন এটা রোবটও করবেন, আপনি লিখবেন রোবটও, আপনি এখানে রোবটও, আর এখানে পয়েন্টটা সাইজ 16 সেম দিয়ে দিলেন। আর কি আছে, এইটার কাজটা আমাদের কমপ্লিট। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, ইমেজ বক্স আছে, ইমেজ বক্সের এখানটা পুরোটা হলো, আমরা এটা একটা সেকশন, তার ভিতরে এইটা একটা সেকশন, তার ভিতরে আছে ইমেজ বক্স। তো এই সেকশনে আমরা কি করব, একটা বাটন দেব। তো বাটনটাকে কি করব, এখান থেকে ধরবেন, ঠিক এই ঘরের ভিতরে নিয়ে এসে ছেড়ে দিলেন, তাহলে বাটন এখানে চলে আসলো। আপনাকে এই বাটনের কোনো কাজ করার দরকার নেই। আপনি কি করবেন, আগে উপরে যে বাটন আছে, এখানে যে বাটনটা রয়েছে এই বাটনটাকে রাইট ক্লিক করবেন, আর কি করবেন, এখান থেকে কপি করবেন। সেম ভাবে আপনি চলে আসবেন নিচে, এই বাটনে এসে রাইট ক্লিক করবেন, পেস্ট করে দেবেন। এবার এই বাটনটা এখান থেকে ডিলিট হয়ে গেল।
আগে একটা বাটন চলে আসলো। এবার কি আছে এর বাটনের, দেখেন ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড অনেক কিছু আছে, কিন্তু আমরা ওইসব কিছু রাখবো না, যেহেতু আমরা বাটনটাকে কি করবো এখান থেকে কন্ট্যাক্ট নাও ওর জায়গায় লার্ন মোর যা লিখবেন লিখতে পারেন, সমস্যা নেই। এবার আপনি কি করবেন, বাটনের স্টাইলে যাবেন, স্টাইলে গিয়ে যে কালার আছে টেক্সট কালার থাকলো, ব্যাকগ্রাউন্ড কালার এখানে কিছু নেই, আর এখানে বর্ডার সলিড আছে, বর্ডারটাকে কি করবেন আপনি 0 করে দেন, সলিডটাকে নান করে দেন, আর এখানে যে প্যাডিং আছে এই প্যাডিংটাকে আপনি কি করবেন 0 করে দেবেন, ব্যাস এটা ওকে 0, ব্যাস 0 হয়ে গেল। এরপর আপনি হোভারে যাবেন, হোভারে গিয়ে কি করবেন, হোভারে গিয়ে যে টেক্সট কালার সেই টেক্সট কালারটাকে আপনি আবার হলুদ কালার দিয়ে দেন। আর কি আছে এখানের এই কালারগুলোকে আপনি এখান থেকে ক্লাসিক যান, এখান থেকে এই কালারটাকে একদম 0 করে দেন, ব্যাস কালার এখানে চলে আসলো বাটন। এই বাটনটাকে কি করবেন, আপনার এখান থেকে প্যাডিং 0 মার্জিন 0 সব 0 করা আছে, আপনি এখানে বাটনটা চলে আসবে। এবার আপনি কি করবেন, এই পুরো সেকশনটাকে নেবেন, অ্যাডভান্সে যাবেন, এখানে দেবেন 3, চারিদিক থেকে নেমে গেল, ভিতরে কত দিয়েছিলাম 10 না 15, এইরকম একটা সাইজ দিয়ে দিলাম। দেবার পর আমরা কি করব, মেন যে সেকশনটা আছে সেই সেকশন আমরা কি করেছি, এই সেকশনটায় গিয়ে আমরা কোথায় প্যাডিং দিলাম, এখানে দিলাম, এখানে না এটা এই সেকশনে, হ্যাঁ এটা হলো মেন সেকশন। মেন সেকশনে গিয়ে আপনি কি করবেন, বর্ডার দেবেন, এই বর্ডার, বর্ডার ইয়ে কত বর্ডার, এরকম করে বর্ডার দেন, এখান থেকে বর্ডারের সলিড বর্ডার করে দেবেন, দিয়ে কি করবেন এখানে বর্ডারে একটা কালার দেবেন, আপনাদের যে কালার পছন্দের কালার তোলা আছে সেই কালারে চলে যাবেন, এই কালারটা থেকে একটু লাইট কালার করে দেবেন, ঠিক আছে। লাইট কালার করে দিয়ে কি করবেন, এখানে 15 করে দেন এই কোনাগুলোকে, আপনি এখানে আসবেন, এসে কি করবেন এটাকে মার্জিনটাকে বাড়াবেন, ব্যাস মার্জিন হয়ে গেল। সেম ভাবে আপনি কি করবেন, এটাকে যদি না রাখতে চান নিজে থেকে ক্রিয়েট করবেন, নো প্রবলেম, আপনি পুরোপুরি ক্রিয়েট করুন। আপনি এখান থেকে আসেন, এর ভিতরে বাটন ছেড়ে দেন, বাটন ছেড়ে দিয়ে এখানে ক্লিক হেয়ার যেটা আছে সেখানে এখানে কি লিখে রেখেছিলাম, লার্ন মোর, আপনি এখানে লার্ন মোর কত টাকায় লিখে নেবেন, কোনো ব্যাপার নেই, সেম ভাবে তৈরি করুন। এখানে আসে লার্ন মোর লিখে দেন, লার্ন মোর লিখে দিলে আপনি এখানে কি দেবেন, একটা আইকন দেবেন, আইকন দিয়ে দেন। এবার আপনি স্টাইলে যান, স্টাইলে কি কি করবেন, টেক্সট কালারটাকে আপনি এখান থেকে এই কালারটা দিয়ে দেবেন, এখানে আইকনটাকে এদিকে সরিয়ে দেবেন। এখন কেন দেখা যাচ্ছে না, কারণ আমার ব্যাকগ্রাউন্ডে কালার আছে, করব এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালারটাকে এখান থেকে পুরো 0 করে দেবো, 0 করার পর এটাকে আমরা 0 করে দিলাম পুরো, তাহলে কি হলো আমাদের এই জায়গায় থেকে গেল, ব্যাস এই একটা ঘর তৈরি হয়ে গেল। এবার আপনি কি করবেন, এই একটা ঘর যেটা তৈরি হয়েছে দুটো তিনটে আছে, তো আপনি একটা ঘরকে রাইট ক্লিক করুন, ডুপ্লিকেট করুন, আবার রাইট ক্লিক করুন, ডুপ্লিকেট করুন, এখান থেকে কি করবেন একটা ঘরকে রাইট ক্লিক করে ডিলিট, এটা রাইট ক্লিক করে ডিলিট। এই ছিল আগের দিনের এই জিনিস। সেম ভাবে আপনি এখানে আবার আসবেন, এখানে ছবিটাকে ধরে পাল্টে দেবেন, আবার এখানে আসবেন, আর আপনার খাটনি নেই, এই ছবিটাকে ধরে পাল্টে দেবেন। এই ছিল মেন আগেকার ক্লাসটা। তো আগের দিনের এই জিনিসটাই মেন করানো ছিল। তারপরে এই এই সার্কেলটা এইটা এটা তো কোনো ব্যাপারই না, আপনি ওই লাইনটার নাম কি ডিভাইডার, আপনি কি করবেন এখান থেকে একটা সেকশনও নিতে পারেন, এর নিচেও ছাড়তে পারেন, এই ডিভাইডারটাকে নিয়ে একদম এর নিচে ছেড়ে দেন, স্টাইলে যাবেন, গিয়ে এটাকে মোটা করবেন 1 2 3 4 5 6 7 8 9 10, আপনার যেমন খুশি করবেন, দিয়ে এখান থেকে এটা সাদা কালার করে দেবেন, ব্যাস হয়ে গেল এটা। আর কি কাজ আছে, আপনি একটা সেকশন নিয়েছিলাম, আবার এখান থেকে কোথায় গিয়েছিলাম, ক্লাসিকে কালার বসিয়ে দিলাম, আমার কি কালার থিম কালার কি ছিল, থিম কালার, আর আমরা কি করে এখান থেকে একটা টেক্সট দিয়ে দিয়েছিলাম, টেক্সট দিয়ে তাতে কি লিখেছি, এই যে এক্সপ্লোর মাই রিজিউম, তা আপনি এখানে এক্সপ্লোর মাই রিজিউম কপি করলেন, আপনি এখানে এসে পেস্ট করে দিলেন, ব্যাস স্টাইলে যাবেন, মিডল অ্যালাইন্ড, সাদা, টাইপোগ্রাফি বড় ছোট যা করার আপনি এখান থেকে করবেন, 30 35 যার আকার রাখবেন, আপনার ফন্টের নাম দিয়ে দেবেন, ব্যাস রেডি। এরপরে কি করেছিলাম, এরপরে আমরা করেছিলাম এখান থেকে এইরকম ভাবে কটা সেকশন আছে, একটা দুটো তিনটে, তো আমরা এখান থেকে দেখে নিয়েছিলাম যে এই ধরনের একটা সেকশন নিয়েছি, নেবার পর কি করেছি, এইটার একটা পার্সেন্টেজ কম করেছি, এইটার কত করেছিলাম 30%, তো 30 করে দিলাম, আবার এটাকে তার মানে 40 করে দিতে হবে, 30 আর 40 60, আর ওইটা 30 হয়ে গেল, না 30 40 60 কেন, ওই 70 আর 30 100, একে যে আপনি ব্যাকগ্রাউন্ডের একটা কালার দিয়ে দেবেন, ব্যাকগ্রাউন্ডে কালারটা কি দেবেন, এখান থেকে ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে সেই কালার আমরা দিয়ে দিয়েছিলাম ব্যাকগ্রাউন্ডের কালার,
এরপরে আমরা কি করেছিলাম, সেম ভাবে এরকম একটা আইকন বক্স এর মধ্যে নিয়েছিলাম। তো সেম ভাবে আপনি আবার নেন আইকন বক্স, এই আইকন বক্স আপনি সার্চ করুন ইমেজ বক্স, এই আসবো এখানে ইমেজ বক্স একটা টেনে এখানে ছেড়ে দিলাম। আমরা ইমেজ বক্সের এখানে একটা ছবি দিয়ে দেব, কি ছবি দিয়েছিলাম, এই ধরনের একটা ছবি দিয়েছিলাম, ছবিটা দিয়ে দিলাম। হেডিং এ কি লিখেছিলাম, হেডিং এ কি লিখেছি, এটা বন্ধ করি, হেডিং এ গিয়ে লিখেছিলাম বায়োগ্রাফি, গিয়ে আমরা এখানে বায়োগ্রাফি লিখে দিলাম। তারপর আবার এখানে এসে হাই শেখ আসিফ আলী এক্সেট্রা এক্সেট্রা লিখে দিলাম, এখানে আমরা এটাকে লিখে দিলাম। এবার কোথায় যাব, স্টাইলে যাব। প্রথমে কি কন্টেন্ট, আমরা কি কি করতে দিতে চাইছি সেটাই যাব। দেন আমরা কোথায় যাব, কন্টেন্ট। কন্টেন্টে গিয়ে আমরা কি করব, লেফট অ্যালাইন, ইমেজ স্পেসিং যা করার করে দিলাম। ইমেজে গিয়ে আমরা সাইজটাকে ছোট করব, কত, আমাদের যত যেমন সাইজ থাকবে পুরো ওয়েবসাইটে যত এরকম ছোট ছোট আইকন টাইপের ইমেজ থাকবে সবার সাইজ কিন্তু এক রাখতে হবে, এটাই রুলস। সেই কারণে আমরা কি করি, একটা ক্রিয়েট করে যখন কপি করে দিই, তার মানে এটার যে সাইজটা থাকছে সব কটা সাইজ সমান হবে, এটাই হচ্ছে রুলস। এরপরে আপনি কোথায় যাবেন, কন্টেন্ট, সেম জিনিস, এখান থেকে সাদা করে দেন, টাইপোগ্রাফিতে গিয়ে আপনি টাইপোগ্রাফি লিখে দেন, টাইপোগ্রাফি চলে আসলো। তারপরে আপনার এখানে এটা অফ হোয়াইট করা আছে, এটাকে হালকা লাইট করুন, ব্যাস এইটা, এই জিনিসটা ছিল, এইটাই তো ছিল। এই জিনিসটা হলো। এবার আপনার কি ছিল, এর নিচে একটা ডিভাইডার ছিল, সে ডিভাইডারটা চলুন আপনি নিয়ে আসেন ডিভাইডার, এই এনে এখান থেকে একটা ডিভাইডার নিয়ে এসে এর নিচে ছেড়ে দিলাম, ডিভাইডার স্টাইলে গিয়ে এটাকে সাদা কালার করে দিলাম, আপনি ডিভাইডারটাকে আরেকটু মোটা করে দিলেন, এই ডিভাইডার মোটা হয়ে গেল। আবার কি আছে এখানে, এটাকে এর নিচেও আর একটা রয়েছে, তো আপনি এটাকে রাইট ক্লিক করে কপি করতে পারেন, এর নিচে রাইট ক্লিক করে পেস্ট করতে পারেন, চলে আসলো দুটো। আপনি কি করবেন, এখানে ইমেজটার জায়গায় আর একটা অন্য ইমেজ দিয়ে দেবেন, এই ক্যাপ হয়ে গেল এই জায়গাটা। এবার এই সেকশনটাকে রাইট ক্লিক করুন, কপি করুন, এই সেকশনে এসে রাইট ক্লিক করুন, পেস্ট করুন, ব্যাস হয়ে গেল। এখান থেকে একটাকে ডিলিট করে দিলেন। দেবার পর আপনি এই সাইজগুলোকে আবার একটু ছোট করে দেবেন, এটাকে 30 করে দেন, এটাকে 40 করে দেন, 40, এটা কেন 40 হলি, এটাকে এই সেকশনটা ক্লিক করুন, করে প্রথমে 30 করুন, আবার এই সেকশনে এসে এটাকে 40 করে দেন, ব্যাস আগের অবস্থায় ফিরে গেল। এরপরে কি করেছিলাম, এরপরে আমরা এখানে একটা ইমেজ দিয়েছিলাম, ইমেজ দিয়ে আমরা আমার একটা ইমেজ, আমার এই একটা ছিল ইমেজ, এই ইমেজটাকে এখানে বসিয়ে দিয়েছিলাম। এই ছিল আমাদের আগের দিনে যা যা করণীয়, এই জায়গাটায় আমরা করেছি। তো এটাও সেম ভাবে আজকে আমরা তৈরি করলাম। এই ছিল আগের দিনের ফুল ক্লাস। তো এবার চলুন তাহলে একটু আপনাদের থেকে শুনে নিই যে আর কারোর আগের দিনের কোনো ক্লাসে কি প্রবলেম কিছু আছে, থাকলে অবশ্যই জানাবেন। অল ক্লিয়ার, বাহ, এটা শুনতে আমার খুব ভালো লাগে। তা বলে কিন্তু কেউ ক্লিয়ার না করে অল ক্লিয়ার বলবে না, যে স্যার বলেছে শুনতে ভালো লাগে তার মানে দিয়ে দিই। বাহ, চলুন আমরা টপিকে আজকে ক্লাসে চলে যাই। তো আমরা এখানে ছিলাম, আজকে যেটা আপনাদের দেখানোর জন্য ক্রিয়েট করলাম ওগুলো আমি কেটে দেবো, এই ধরলাম কেটে দিলাম, এই কেটে আবার এসে এই সেকশনটাকেও কেটে দিলাম। এই কাটা কোনো ব্যাপার নেই, দিয়ে কেটে কুটে সব শেষ মেরে ফাঁকা করে দিলাম। দেবার পর আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, যে দেখছি এই তো এখানে আছে, কিন্তু এই মানুষটা উপর দিকে ভিতরে একটা এরকম গোল মতন একটা, ওই যেমন ঠাকুরের বেদি মতন হয় এরকম টাইপের করে দিয়েছে, একটা মূর্তি মতো দিয়ে দিয়েছে। এখনকার সব প্যান্ডেলে ট্যান্ডেলে বিভিন্ন জায়গায় এই সার্কেলটা খুব ব্যবহার হচ্ছে। তো সেই হিসাবে আমি ভাবলাম যে এইরকম কেন না একটা করা যায় আপনাদের শেখানোর জন্য। তো এইটা একটু একটু জটিল, আপনারা ভালো করে শেখেন, আপনারা ভালো করে বোঝেন যে এইটা কি আছে, এটা আছে আমার ইমেজ, কোথায় আছে না এই সেকশনটার মধ্যে, সেকশনটার মধ্যে ইমেজ আছে, সেকশনটার মধ্যে। এটা যদি সেকশন হয়, ধরেন এটা একটা সেকশন, ইমেজটা আছে এই অংশে। তো আমি কি করেছি, এটা ধরেন ইমেজটা, তো এটা ধরেন এই জন্যই ফাঁকা করে দেখালাম। তো এই যে অংশটা, এইটা কি, এটা হচ্ছে মেন সেকশন, এই ভিতরের অংশটা সেকশন, তার উপরে আমার ইমেজ, কিন্তু মাঝখানে কি আছে, একটা লেয়ার আছে, ইমেজটা আর সেকশনটার মাঝে একটা লেয়ার আছে। তো লেয়ারটা কিরকম, এই যে ইমেজটা আমার কি আছে উপরে বসানো আছে এইরকম বক্সের মধ্যে, এটা সেকশন মেন, যেটা আমরা এখানে হাত দিয়ে ক্লিক করলে দেখতে পাচ্ছি,
ওর উপরে আরো একটা ইমেজ নিয়েছি, আমরা এইরকম একটা ইমেজ নিয়েছি। ইমেজটাকে নিয়ে আমরা কি করেছি, ইমেজটা বসিয়ে দিয়েছি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। এবার আমরা কি করব, এই যে সেকশনটা আছে এই সেকশনটাকে এরকম করে গোল করব। তো সেকশনটাকে যদি আমরা গোল করি তাহলে ইমেজটাই আমার কোনো ফারাক পড়বে না, কিন্তু ইমেজটা যেন দেখে মনে হবে উপর থেকে উঠে আসছে। তো সেটা আমরা ক্রিয়েট করব। তো কিভাবে ক্রিয়েট করব, আপনারা প্রথম কাজ হচ্ছে কি, এই সেকশনে ক্লিক করবেন আর কোথাও না। সেকশনে ক্লিক করার পর আপনি কোথায় যাবেন, এই স্টাইলে, কার স্টাইলে না, সেকশনের স্টাইলে। আমরা এখানে এটা কত দিয়েছি, এখানে 25 দিয়েছি, এটাকে আমরা 30 করে দিই, 30। আর এটা কত করব, 40, 40। তাহলে এটা অটোমেটিক হয়ে গেছে। এই যে এটা আমরা নিয়েছি কোনটা, সেকশন। এখানে কি, এটা সেকশনের মধ্যে এটা ইমেজ বক্স, এটা কি ডিভাইডার, লক্ষ্য করুন। এটা কি, এটা ইমেজ বক্স। এটা কি, এটা ইমেজ। এটা কি, এটা কলাম, মানে এই সেকশনটার মধ্যে একটা কলাম। তো এই যে কলামটা আছে, আমরা এই কলামের ব্যাকগ্রাউন্ডে ওই বর্ডার টর্ডার যা কিছু লাগাবো। কত ইজি দেখুন। এখানটা ক্লিক করবেন, স্টাইলে চলে আসবেন, স্টাইলে এসে কি করবেন, ব্যাকগ্রাউন্ডে চলে যাবেন। ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ড 2 যে কালারটা তোলা রয়েছে, যে ব্যাকগ্রাউন্ড 2, এই কালারটা দিয়ে দিলেন। ঠিক আছে, প্রথম কাজ ওটা করবেন। দেন একটু নিচে নামবেন, নেমে দেখবেন কি বর্ডার বলে একটা অপশন আছে, এই বর্ডারে চলে যাবেন। এই যা কিছু এবার বর্ডারের খেলা। এখানটাকে আপনি কি করবেন, এটা সলিড করে দেন। দেবার পর দেখেন বর্ডারটার একটা অলরেডি কালার, যেহেতু আমরা আগের বর্ডারে ব্যবহার করেছি তো এখানে চলে আসছে। আপনি আপনার ইচ্ছা মতন বর্ডারটাকে মোটা সরু করতে পারেন। আমি সাপোজ এখানে 10 দিয়ে দিলাম। এবার দেখেন এখানে কি আছে, বর্ডার রেডিয়াস। আমরা যদি এখানে বর্ডারের রেডিয়াস দিই, আমি এখানে দেখেন বাড়াচ্ছি, আমি যদি এটাকে 100 করে দিই, দেখেন এই নিচেতেও গোল হয়ে গেছে, উপর দিক থেকেও কিন্তু গোল হয়ে গেছে। এবার আমরা কি করব, এই নিচে দিয়ে গোল উপর দিয়ে গোল যেটা আছে এটা আমরা নেব না। আমরা কি করব, এখান থেকে এটা ডিলিট করে দেবো। এটাকে কি করব, লকটা খুলে নেব। আমরা কি করতে চাইছি, যে উপরের এই দিকটা, উপর থেকে এটা হবে গোল, এই উপর থেকে এদিকটা একটা গোল হবে, আর এই উপর থেকে ডান দিকে একটা গোল হবে। মানে উপর সাইডটা যদি আমরা গোল করি এবং এই ডান দিকটা যদি আমরা গোল করি, তাহলে আমাদের এটা গোল মতো হয়ে যাবে। চলুন সেটা আমরা এবার করি। সেটা করার জন্য কি করব, আমরা এখানে আমরা যদি লিখি 250, নামলো, আমরা এখানেও লিখে দিলাম 250, নেমে গেছে। আপনি এখানে যত বাড়াবেন দেখেন বেঁকে যাবে, দেখেন আস্তে আস্তে যত বাড়াচ্ছেন বেঁকে যাচ্ছে। তা আপনি এখানে করতে পারেন 500, কোনো ব্যাপার নেই, দেখেন বেঁকে গেল। আপনি আবার এখানে করবেন 500, আবার গোল হয়ে গেল। এই হলো আমাদের এই ইমেজটা। এবার আমাদের এই ইমেজটার কাছে যদি যাই, এই ইমেজটাকে আমরা দেখি কি করতে হবে। এর এখানে 0 করা আছে, আমরা ইমেজের স্টাইলে এখানে যা যা আছে চলে গেলাম। এবার এই সেকশনটাতে যদি আমরা ক্লিক করি, লেআউটে এখানে লেখা আছে 20, আপনি কি করবেন, এটাকে 0। কিন্তু কেন করলাম, এই ইমেজটা এখানে আছে। এরপর আমরা কি করব, এই যে পুরো সেকশনটা রয়েছে, পুরো সেকশনটা যেটা রয়েছে, আমরা এখানে কি করব, এই হাইটটাকে কি করব, ভার্টিক্যাল অ্যালাইন। আর এখানে কলাম গ্যাপটাকে নো গ্যাপ করে দেন যদি, তাহলে দেখেন আর নিচেতে যে গ্যাপটা ছিল সেই আমার ছবিটার নিচে ওটা কিন্তু আর নেই গ্যাপটা। আমি যেটাকে ডিফল্ট করে রাখি, দেখেন এই ছবির নিচে একটা ফাঁকা অংশ, কিন্তু আমরা যদি এটাকে গ্যাপ করে দিই, নো গ্যাপ করে দিই, তাহলে দেখেন এই নিচের ফাঁকা অংশটা নেই। এবার দেখেন আমি তো এই জায়গাটায় রয়েছি, ছবিটা আমি যদি বড় করি তাহলে কি হচ্ছে, এইরকম হচ্ছে, কিন্তু উপর দিকে তো যাচ্ছে না ছবিটা। তার জন্য আমাদেরকে কি করতে হবে, এবার হচ্ছে আসল খেলা। এই ছবিটাতে ক্লিক করবেন, তারপরে কোথায় যাবেন, এখন এতক্ষণ আপনি সেকশনে কাজ করছিলেন, কোথায় সেকশন মানে যে কলমটা। এবার আমরা কাজ করব ইমেজটাতে। ইমেজটাতে যে অ্যাডভান্সে যাবেন, গিয়ে লকটাকে আনলক করে দেবেন, দিয়ে এটাকে নিচের দিকে নামাতে থাকবেন, ঠেলে তুলতে থাকবেন, এই ঠেলে 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 যতটা তুলতে চাইছেন, এখানে মোটামুটি 100-150 মতো যদি তুলে দেন, তাহলে মোটামুটি আমরা আমরা যেহেতু 150 মতো তুলে দিলাম, চলে আসলাম। এবার এই সেকশনটাই চলে আসবেন, কারণ আমার এই উপরে এক্সপ্লোর মাই রিজিউম এটা তো ঢাকা পড়ে গেল, আমি তো ডগলে উঠে গেলাম, কিন্তু ওটা আমার নিচে নেমে গেল। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে আপনি এক্সপ্লোর মাই রিজন যেটা এটা আছে, এখানে আপনি কি করবেন, এই বাটনটাতে ক্লিক করবেন। এটাই ক্লিক করার পর আপনি কি করবেন, অ্যাডভান্সে যাবেন, এখান থেকে লক খুলে আবার টপেতে মাইনাস করবেন। এখান থেকে কোনটা করবেন, লকটা আগে খুলে দেবেন। এই লকটাকে খুলে দিয়ে এটাকে এবার আপনি মাইনাস করুন, এই মাইনাস না প্লাস করতে হবে। এই দেখেন টক টক করে নেমে আসছে। আপনি কি করবেন, এখান থেকে প্লাস করে কতক্ষণ প্লাস করবেন, যতক্ষণ 125 মতো প্লাস করলে আপনার এটা এই জায়গায় চলে আসছে। এবার দেখেন তো জিনিসটা কিন্তু
এটার মতো সুন্দরভাবে সেজে উঠেছে। এই জায়গাটা যেমন আছে, এই জায়গাটা যেমন আছে, এই জায়গাটার মতোই এটা কিন্তু সেম ভাবে সেজে উঠেছে। আমরা যদি দেখি গ্যাপ গুলো আমরা পরে দেখবো যে কার সঙ্গে কোনটা গ্যাপ, এই গ্যাপটা কেন আসছে না আসছে, এগুলো আমরা পরে শেষে ক্লাসের শেষে যখন আমরা রেডি করব এই গ্যাপ গুলো 100% করবো। কিন্তু এই সেকশনটা ক্রিয়েট হয়ে গেল। এবার একটা জিনিস দেখছি যে এটা এখানে ঠেকে নেই, অথচ এটা এদিকে বেড়ে আছে কিন্তু এখানে ঠেকে আছে। তো এটা সলিউশন কি? চলুন তার জন্য আমরা আবার কি করব, আমরা এখানে এই যে ইমেজ এটা রয়েছে এর কাছে চলে আসবো, এসে এটাকে কি করবো, লেফটে করে দেবো। দেবার পর এখানে 80% রয়েছে, আপনি টেনে দিয়ে এটাকে 90% করে দেন। এখানে এটাকে কত করবেন, 90%। কোন দিকে করলেন, লেফটে। আবার ঠিক এই দিকে চলে আসেন, এটাকে ক্লিক করুন, এটাকে আপনি কি করবেন 90। আর কোন দিকে করবেন, তাহলে এটাকে রাইটে ঠেলে দেন। এবার দেখুন তো ঠিক ওটার মতো সুন্দরভাবে সাজিয়ে গেছে। এবার দেখেন কত সুন্দর, যেমন এটা ঠিক তেমন এটা, দুটো কিন্তু সেম হয়ে গেছে। তো চলুন এবার এটাকে আমরা সেভ করব। ফার্স্ট কাজ আমরা যাই করি না, সেভ করতে কখনো ভুলবো না। আমার যদি ইনকেস এখন ইলেকট্রিক চলে যায়, আমার প্রবলেম চলে আসবে, তখন আবার আমার এগুলোর সঙ্গে লাস্ট সেভের সঙ্গে আমার এগুলো তো প্রবলেম আসতে পারে। তাই আমরা কি করব, কিছু না কিছু করব, সঙ্গে সঙ্গে সেভ করব। চলুন এবার একটু আপনাদের থেকে জানি যে এই সেকশনটা কি বুঝতে পারলেন, না ইমেজটাকে কেটে দিয়ে আরো একবার দেখাবো সেটা। চলুন ক্লিয়ার, বাহ ক্লিয়ার। এবার দেখবেন আর আপনাদের প্রবলেম হবে না, এবার আস্তে 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 সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। হুম, ক্লিয়ার ক্লিয়ার রিপিট দেখছি অনেকেরই ক্লিয়ার হয়েছে, তো কয়েকজনের আর একবার বলছেন বারবার একই একই একই। এখন আর কেউ কোনো লিঙ্ক দেবেন না, আমি যখন লিঙ্ক চাই বা টাইমে আমি প্রত্যেকটা লিঙ্ক ওপেন করে দেখি। তো ক্লাসের শুরুতে আমি প্রত্যেকটা লিঙ্ক দেখি, এখন তো লিঙ্ক দেখলে আর ক্লাস করাতে পারবো না স্যার। চলুন চলুন, ওকে ওকে। তো এবার চলে আসলাম, আমি এই ইমেজটা যেটা করেছি এই সেকশনটাকে আমি আরো একবার একটা শুধু ইমেজের পোর্শনটা করে দেখাই। তো এখানে আমরা একটা সেকশন নিয়েছিলাম প্রথমে ফার্স্ট, আবার এখানে একটা সেকশন নিলাম, কি করলাম, এই একটা সেকশন চলে আসলো, এর ভিতরে তিনটে কলাম আছে, একটা সেকশনের মধ্যে তিনটে কলাম। তো আমরা ফার্স্ট কলামটাকে কি করলাম, কলামের উইথটাকে আমরা এখান থেকে 25% না কত পার্সেন্ট করেছিলাম, 25%, 25% করেছি না কত পার্সেন্ট দেখে নিয়ে একবার, 30%। তো আমরা ফার্স্ট এখানে কি করবো, এটাকে 30% করে দেবো, 30-এর পরেরটাকে আমরা 40% করে দেবো। এরপর আমরা কি করবো, এই পুরো সেকশনটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দেবো। ব্যাকগ্রাউন্ডে কোন কালার, যেটা আমাদের থিম কালার নেওয়া আছে সেই থিম কালারটা আমরা দিলাম ব্যাকগ্রাউন্ডে। দেবার পর আমরা কি করেছি, এই দু সাইডটা আর করছি না, ওগুলো আপনাদের কাছে এখন বাচ্চা ছেলের কাজ হয়ে গেছে, আপনারা পারবেন। এই ইমেজটাকে ধরে আমরা কি করলাম, এখানে দিয়ে দিলাম। এখানে দেবার পর এই একটা ভদ্রলোকের ছবি আছে, আমি এই ছবিটাকে এখানে দিয়ে দিলাম, ব্যাস ছবিটা এখানে চলে আসলো। এবার আমার আসল কাজ হচ্ছে কি, এই ইমেজটাকে কিভাবে এই ফ্রেম ফ্রেম দিয়ে রেডি করব। তো তার জন্য আমরা প্রথম কি কাজ করব, প্রথম করব আমরা এই সেকশনটাকে ক্লিক করব। আমরা কোথায় কাজ করব, সেকশনের যা যা কাজ আছে সেগুলো আগে করব। তো সেকশনের কাজ করতে গেলে কি করতে হবে, আমাদেরকে স্টাইলে চলে যাব। স্টাইলে গিয়ে কি করব, ব্যাকগ্রাউন্ডে আগে একটা কালার দিয়ে নেব। কোন কালারটা দেব, আপনি এখান থেকে নীল লাল হলদে কালো আপনার পছন্দের মতো যা খুশি কালার দিতে পারেন, আপনার ওয়েবসাইটে যেটা মনে হবে আপনার ভালো লাগছে আপনি সে ধরনের কালার দিতে পারেন। তবে আমরা এখানে যেটা কালার কাজ করছি সেই কালারটা এখানে ইউজ করব যাতে আমাদের বোঝার সুবিধা হয়। ফার্স্ট কালারটা দিয়ে নিলাম। সেকেন্ড চলে আসবো কোথায়, বর্ডার। বর্ডারে এসে কি করব, এখানটাতেই আমাদের আসল কাজ। এখান থেকে আপনি সলিড বর্ডার দিয়ে দিলেন, এখান থেকে আপনি বডির কালার দিয়ে দিলেন। দেবার পর বডিটার কালারটা এখান থেকে এটা 1 2 3 4 5 6 7 8 9 10 যেমন আপনার চাইবেন সাইজ আপনি এখানে দিয়ে দেবেন। দেবার পর এই যে বর্ডারটাকে আমরা এই রাউন্ড শেপ কিভাবে আনবো, এটা আনার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে, এই নিচে যে বর্ডার রেডিয়াস আছে এটাকে আপনি খুলে দেবেন। দেবার পর আপনি এখানে কি করবেন, 250, আর এই রাইটটাকে টপে 250 আর রাইটেও 250 দিয়ে দিলেন, তাহলে কি হলো, এটা গোল হয়ে গেল, মানে একটা গোল মতন মণ্ডপ মতন তৈরি হয়ে গেল। এবার আমরা কি করব, এই ছবিগুলোকে নিচে নামাবো, তার জন্য কি করতে হবে, এখানে যাব কোথায়, না এই যে মেন সেকশনটা ছিল ওটাই ক্লিক করলাম, লেআউটে আসবো, আর এখান থেকে গ্যাপটাকে কি করবো, নো গ্যাপ করে দেবো। দেখেন এখানে নিচে ঠেকে গেছে, এতক্ষণ ছবিটা কিন্তু নিচে ঠেকছিল না, এবার কিন্তু নিচে ঠেকে গেছে। এবার আমার কাজ কি, এই ছবিটাকে চাগিয়ে উপরে তোলা। তো চলুন সেটা করার জন্য কি করতে হবে, আপনাকে কোথাও যেতে হবে না, এই যে পেন আছে এই পেনটায় হাত দেবেন, অ্যাডভান্সে যাবেন, এই লকটাকে খুলে দেবেন। দেখেন লক না খুললে পুরো ঘটনাটা অন্যরকম হয়ে যাবে। আপনি যদি লক করে দিয়ে যদি আমি এখানে কি করি,
-150 করেছিলাম, দেখেন জিনিসটা একটা কেমন বিশ্রী টাইপের হয়ে গেল, যে নিচে ঢুকে গেল, এইদিকে হয়ে গেল, ওদিকে হয়ে গেল। এবার আমরা যদি এটাকে বন্ধ করে 0 করে দিলাম আবার আগের জায়গায়, কিন্তু লকটা খুললাম করে আমি এখানে করবো -150, দেখেন এবার কিন্তু রূপটা অন্যরকম হয়ে গেল। শুধু ওই একটা লক খোলা জন্য পুরো ডিজাইনটা কিন্তু ঘেটে যেত। এই হয়ে গেল ইমেজের পার্টটা। এবার আমরা যদি দেখি এটাকে কেমন দেখতে লাগছে, এবার দেখেন এটাও ঠিক সেম, উপরেরটা যেমন ভাবে ইমেজটা গোলাকার, এখানে মূর্তিটা, আর এখানেও কিন্তু ইমেজটা সেই, এখানেই মানুষটা, আমার এই ছবিটা, আমার ছবিটা এখানে চলে আসছে। এই ছিল টোটাল ইমেজটার পার্ট। এবার আমরা পরের টপিকে যাব, পরের টপিকটাই যাই, দেখি কোথায় যাই, কি আছে একটু আপনাদের থেকে জেনে নিই। যে রিপিট করলাম তো, যারা প্রবলেম ছিল তারা বলুন যে ক্লিয়ার হয়েছে কিনা। এত সহজ যে ডেভেলপমেন্ট হয়, যত দিন যাবে আপনারা অবাক লাগবে যে এইভাবে কি ডেভেলপমেন্ট, আসলে কাজটা কি এটা। বাহ বাহ, যাদের ক্লিয়ার ছিল না তাদের মোটামুটি ক্লিয়ার, বাহ বাহ। চলুন তাহলে আমরা পরেরটাতে যাই। তো পরেরটাতে যেতে গেলে আমাদের স্বাভাবিক, যেটা আমরা এখন কার্ডটা তৈরি করলাম সেটাকে আমরা কেটে দেবো, এই এটাকে সেকশনটাকে কেটে দিলাম। এরপরে আমরা দেখবো যে এখানে কি আছে। এখানে দেখতে পাচ্ছি যে আমার এই ছবিটার নিচে একটা বাটন রয়েছে। চলুন এই বাটনটাকে আমরা একটু অন্যরকম ভাবে ক্রিয়েট করব। চলুন ডিসকভার মোর অ্যাবাউট মি, এখানে আমরা লিখে দেবো ডিসকভার মোর অ্যাবাউট মি। এই কথাটা আমরা কি করব, ওখানে ওই বাটন যেটা দেবো সেই বাটনেতে আমরা লিখে দেবো, এখানের এই বাটনটা আমাকে ক্রিয়েট করব। কিন্তু এই বাটনে আমি অ্যাবাউট মি কথাটা না দিয়ে আপনাদেরকে একটা অন্য জিনিস শেখাবো, সেটা কিন্তু ব্যাপক কাজ দেবে। সেটা চলুন কি কাজ দেয় দেখা যাক, সেটা দেখি কি করা যায়। একটা অন্য কিছু তৈরি করব। তো এখানে আপনার কি করব, এখান থেকে একটা বাটন নেব, বাটন নিয়ে কি করব, এই ইমেজের নিচে দিয়ে দেবো। তো নিচে বলতে আর একটা সেকশন নিয়ে নিলাম, সেকশনটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো। কি করব, এখান থেকে ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড যেটা ছিল সেটা দিয়ে দিলাম। দেবার পর আমরা এখান থেকে একটা ইমেজ দিয়ে দিলাম, দিয়ে কি করব, এখানে লিখে দেবো অন্য জিনিস। না, আগে লিখে দেবো কি, এখানে লিখবো ডিসকভার মোর হোয়াটসঅ্যাপ মি। তাহলে জিনিসটার হোয়াটসঅ্যাপ বাটনটা কিভাবে ওখানে হোয়াটসঅ্যাপে ঢুকে যাবেন, আগের দিনে ম্যাজিক দেখেছিলেন কল, আজকে হোয়াটসঅ্যাপ করব। আমার ওয়েবসাইট আমি যা খুশি লিখতে পারি, আপনার ওয়েবসাইট আপনি যা খুশি লিখতে পারেন। আমি এরকম একটা লিখলাম শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য, কিন্তু এইরকম কোনো সিস্টেম হয় না, ডিসকভার মোর অ্যাবাউট মি হয়। ডিসকভার মোর অ্যাবাউট বা হোয়াটসঅ্যাপ মি, এই কারণেই লিখলাম হোয়াটসঅ্যাপটা যাতে লিঙ্ক করাটা দিলাম, আমি এখানে অ্যাবাউট মিটাই লিখি কারণ কথাটা দেখতে খারাপ লাগছে। ডিসকভার মোর অ্যাবাউট মি লিখে দিলাম। এবার কি করব, আমার এই বাটনটা যেটা আছে, আমরা বাটনের স্টাইলটা কি করব, এই বাটনের স্টাইলে নিয়ে আসবো। তো আমরা কি করবো, এই বাটনটাকে রাইট ক্লিক, কপি, আমরা এখানে রাইট ক্লিক আর পেস্ট স্টাইল, তাহলে এই বাটনটা এরকম হয়ে গেল। কিন্তু আমরা এই বাটনটাকে কি করব, এই বাটনের এখানে একটা আইকন দেব। চলুন একটা আইকনও দিয়ে নিলাম। এবার আমরা কি করব, এই বাটনটাকে আমরা মিডিলে করে দেবো সেন্টার, তাহলে আমার এখানে চলে আসলো, বাটনটা ঠিক ওই রকম বাটন হয়ে গেছে। কিন্তু আমার এই বাটনে যদি কেউ ক্লিক করে কি হবে, কোথায় যাবে, কি দেখবে, তার জন্য একটা ম্যাজিক দেখায়। আপনারা এই বাটনে আছেন, আগের দিন আমরা ম্যাজিক দেখেছি কি, এই বাটনটাতে আমরা কন্টেন্টের এখানে কল লিঙ্ক করেছিলাম। আজকে আমরা ম্যাজিক যেটা দেখবো হোয়াটসঅ্যাপে কি করে যাবে। চলুন আপনি এখানে লিখবেন হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ লিঙ্ক জেনারেটর দিয়ে আপনি কি করবেন, এরকম হোয়াটসঅ্যাপ লিঙ্ক জেনারেটরের একটা ওয়েবসাইটে, যে কোনো ওয়েবসাইট, হোয়াটসঅ্যাপ লিঙ্ক জেনারেটর অনেক এরকম ওয়েবসাইট হয়, আপনি এরকম একটা ওয়েবসাইটে চলে আসবেন। দিয়ে কি করবেন, আপনার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন। তো এখানে দিলেন, আমি আমার নাম্বার দিলাম 8910961871, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমি কি করলাম, এখানে জেনারেট মাই লিঙ্ক ক্লিক করলাম। এখান থেকে কি করব, কোথাও কিছু না করে কপি লিঙ্ক, কোথাও কিছু না করে কপি লিঙ্ক, আমি আমি দেখাচ্ছি জিনিসটা, পরে আরো একবার দেখাবো। এবার আমরা কোথায় যাব, আমাদের হোয়াটসঅ্যাপের এই যে লিঙ্ক অপশনটা আছে, এখানে আমরা পেস্ট করে দেবো। দেবার পর আমরা এটাকে আপডেট দিয়ে দেব। আপডেট দেবার পর এবার ম্যাজিকটা দেখায়েন, আমি এই লিঙ্কটাকে কি করব, এখান থেকে অন্য একটা উইন্ডোতে ওপেন করব চেক করার জন্য, দেন আমি আপনাদেরকে দেব যে কাজ করছে নাকি বাটনটা। আমরা এখানে দিলাম, দেবার পর ম্যাজিকটা দেখবো এবার কিভাবে ম্যাজিক করছে কিনা। আমরা এখানে ক্লিক করব, সাথে সাথে দেখেন আমাকে পুরো হোয়াটসঅ্যাপে নিয়ে চলে আসছে। কোথায় না, আমার হোয়াটসঅ্যাপে।
এবার আমি এই লিঙ্কটা আপনাদেরকে দেব, আপনারা একটু আমাকে মেসেজে জানান যে এই বাটনটাই কেউ একজন ক্লিক করুন, বেশিরভাগই ক্লিক করে দেখেন যে ওই বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে আসছে। এটা একটা কত বড়, যে আমার সঙ্গে আরো কিছু সম্পর্কে জানতে চাইলে এই নাম্বারটা ডিরেক্ট আমার কাছে চলে আসবে কথা বলতে। তো এটা একটু দেখুন, কয়েকজন চেক করুন যে এই জিনিসটা কেমন লাগলো, তারপর আমাকে জানাবেন যে জিনিসটা ইন্টারেস্টিং জিনিস কিনা, আপডেট জিনিস। বিশ্বাস কোম্পানি যেটা বলে সেটা করে। আপনারা কিভাবে দেখেন, কেমন লাগছে আপনারা একটু একটু তো থোড়া তো তালি বানতা হয় ইয়ার, কিছু তো বলবেন। বাহ বাহ, ভালো লাগছে। তাহলে কেমন লাগলো এই জিনিসটা, যে আপনাকে লিংকে ক্লিক করলো সঙ্গে সঙ্গে কিন্তু, চলুন আমরা আবার চলে যাই। ফাটাফাটি, বিশাল ব্যাপার বিশাল ব্যাপার, চলুন চলুন। এইসব ম্যাজিক মাঝে মাঝে দেখাতে ইচ্ছা করে, দেখাবো। এরকম কয়েক লক্ষ ম্যাজিক লুকিয়ে আছে বিশ্বাস কোম্পানির ভিতরে, আমি তো তার একটা অংশ, যেগুলো আপনারা দেখছেন তার আবার কিছুটা অংশ। তা আগামীতে আরো কত কি দেখবেন আমাদের সঙ্গে জুড়ে থাকলে। চলুন, এখানে আমরা কি দেখলাম, যে এই যে জিনিসটা দেখলাম এটা কিন্তু বিশাল একটা ইন্টারেস্টিং জিনিস, আমার সম্পর্কে আরো জানতে চাইছে, মানে মোর, মানে ডিসকভার মোর অ্যাবাউট মি, যেই বাটনে ক্লিক করবে সঙ্গে সঙ্গে কোথায় যাচ্ছে না, আমার সঙ্গে কথা বলার জন্য ডিরেক্ট হোয়াটসঅ্যাপে চলে আসছে। হোয়াটসঅ্যাপ মানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে আসছে। তো এটা কি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? ভালো লেগেছে সবার, শুনলাম, কিন্তু প্রত্যেকে কি বুঝতে পেরেছেন জিনিসটা কি ঘটলো? রিপিট, ঠিক আছে, আর কিছু, আর কারো রিপিট লাগবে? এই তো বুঝতে পেরেছেন, দেখেন কিচ্ছু না। এটা আপনি কি করবেন, একদম কিছু নেই। আপনাকে আমি আরেকবার দেখাচ্ছি, দেখেন এই আপনি একদম গুগল ক্রোমে চলে আসবেন, এখানে দেখবেন হোয়াটসঅ্যাপ লিংক জেনারেটর লিখবেন, আমরা এটা থেকে করলাম, আপনি আবার এইটাই ক্লিক করুন পরেরটাই, কোনো ব্যাপার নেই। আমি এখান থেকে এই লিংকটাকে আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, যে এই একটা লিংক, এখানে ক্লিক করবেন, যে ওয়েবসাইটটা খুলবে তার একটু নিচের দিকে আসবেন, আসার পর আপনি আপনার ফোন নাম্বারটা লিখবেন। আমি এখানে আমার নাম্বারটা কি লিখবো, 8910961871, এই যে আমার নাম্বার। লেখার পর একটু নিচে নেমে আপনি কি করবেন, জেনারেট লিংক বলে ক্লিক করলেন, সঙ্গে সঙ্গে কি হলো, আপনার এখানে লিংক জেনারেট হয়ে গেল। আপনি এখান থেকে ধরে এটাকে কপি করতে পারেন, অথবা আপনি এখান থেকে ডিরেক্ট কপি করে নেন, বা এটা কপি হয়ে গেল। কপি করার পর আপনি যে বাটনে, আমি যদি মনে করি এখানের এই যে কন্ট্রাক্ট নাও, আমরা কি করেছি এখানে কলের লিংক দিয়েছি, আমরা আবার যদি এখানে অ্যাবাউট মি, যে কন্ট্রাক্ট নাও বাটনটা, এখানে কিছু লিংক দিইনি, তো কন্ট্রাক্ট মির এখানে এই বাটনটাই কি করলে আমরা ওই পেস্ট করে দিলাম, কোনটা, যেটা আমরা জেনারেট করে নিয়ে এলাম। এই বাটনেও যদি এখন কেউ ক্লিক করেন, তাহলেও কিন্তু আমার হোয়াটসঅ্যাপে চলে আসবে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে। আবার এই বাটনে যখন ক্লিক করবে, ডিরেক্ট কোথায় চলে আসবে, আমার কাছে কল চলে আসবে। মানে এখানে কেউ যদি ক্লিক করে আমার সঙ্গে, সঙ্গে সঙ্গে আমার কাছে চলে আসবে তার কন্ট্যাক্ট ডিটেলস। এই হলো মেন গল্প, মানে এটা সুন্দর জিনিসটা। তো এরপর আমরা কি করব, এই যে কেউ একজন হঠাৎ করে ক্লাস থেকে টেস্ট করার জন্য আমার হোয়াটসঅ্যাপে মিস কল দিয়ে দিল, আছে আপনাদের ক্লাসের মধ্যে কেউ একজন? তো চলুন, মোটামুটি এটা কি প্রত্যেকের ক্লিয়ার? একটু জানিয়ে দেন যে লিংক ব্যাপারটা ছোট্ট জিনিস, কিন্তু এটা দারুণ ঠিক, বা প্রত্যেকের কি ক্লিয়ার? তাহলে আমি পরের টপিকে যাব। ক্লিয়ার ক্লিয়ার, চলুন চলুন, বাহ বেশ। চলুন আমরা পরের জিনিসে চলে আসি। পরে কি দেখতে পাচ্ছি, এটা কেটে দিলাম। পরে দেখতে পাচ্ছি যে এখানে এইসব লাইন লাইন কি সব রয়েছে, এই লাইনগুলো কি বলে কে জানে, চলুন দেখি। এই যে আবার বাড়া কমা করছে, এই লাইনটা আমরা ক্রিয়েট করব। এখানেও দেখবেন আপনার ম্যাজিকটা কিরকম ভাবে হয়। আমি এখানে দেখে গেলে আমি আরো অনেক কিছু শিখছি, এটা নিয়ে আমার সম্পর্কে 2 লাইন লিখেছি। এই লেখাটা আপনি কি করবেন, সোজা কোথায় আসবেন, আপনার এখানে এই যে সেকশন, আপনি চাইলে আরো একটা সেকশন করে দেন। তাকে কি করবেন, সেকশন করে দিয়ে স্টাইলে যান, এখানে ক্লাসিকে যান, ব্যাকগ্রাউন্ডে যান, নাম্বার দিয়ে দেন, সোজা আসবেন 9 ডট, একটা হেডলাইন টেনে ছেড়ে দেন, এখানে এসে এই লাইনটাকে পুরো কপি করে দেন। কপি করে আপনি কি করবেন, এখানে পেস্ট করে দেবেন, ব্যাস হলো। পেস্টের পর স্টাইলে চলে যান, স্টাইলে গিয়ে কালারটাকে আপনি সাদা করে দিলাম। আমরা আমাদের যে পছন্দের ফন্ট আছে সেই ফন্ট আমরা চুজ করে নেব, তো সেই ফন্টটা দিয়ে নিলাম। আমাদের এই ফন্টের সাইজ কত আছে, আমরা একটু সাইজটা চেক করে নেব। এই সাইজটা আমরা চেক করে নিলাম, দেখছি এটা 500 সাইজের আছে, 540 পিক্সেল। তো আমরা এখানে সেম ভাবে এখানে কি করবো, এটাকে 40 সাইজ করে দেবো, আর উইথটাকে 500 করে দেবো, হয়ে গেল সেম জিনিস। তারপরে আমরা কি করব, দেখতে পাচ্ছি যে এই বাটন থেকে অনেকটা ডাউনে আছে, সেটা করতে গেলে কি করতে হবে, এই সেকশনে যাবেন, অ্যাডভান্সে যাবেন, এই লকটা খুলে দেবেন, এখানে আপনি 50 লিখে দেন, তাহলে কি একটু ডাউন হয়ে গেল বাটনটা থেকে। পরের পরের প্যারা বলে বোঝা যাচ্ছে,
তারপর আপনি কি করবেন, এই 9 ডটে যাবেন, গিয়ে টেক্সট এডিটরটাকে নিয়ে এই এর নিচে ছেড়ে দেন। এর নিচে ছেড়ে দিয়ে আপনি কি করবেন, এখান থেকে যে লাইনটা আছে এই লাইনটাকে কপি করে নেন। এটাকে বন্ধ করতে হবে, এই পুরো লাইনটাকে কপি করে নেন। কপি করার পর আপনি কি করবেন, এই লাইনটার এখানে যা যা আছে এটাকে আপনি পেস্ট করে দেন। পেস্ট করে দেওয়ার পর স্টাইলে চলে যান, এটাকে আপনি সাদা করে একটু অফ হোয়াইট করে রাখেন। এখানে আমরা ফন্টটা কি আছে, পপিন্স, পপিন্স করে দেন। সাইজটা যা আছে মোটামুটি 15, 17, 18 যা আছে একটা সাইজ দিয়ে দিলেন, মিডিল অ্যালাইন করে দিলেন। এবার যদি এটাকে কাছাকাছি করতে চান, আপনি এই সেকশনে যান, ক্লিক করে লেআউটে গিয়ে এটাকে নো গ্যাপ করে দেন, কোনো গ্যাপ থাকবে না, কাছাকাছি চলে আসবে। এরপর আপনি এটাকে আরো কাছে যদি করতে চান, এই বাটনে ক্লিক করুন, অ্যাডভান্সে যান, আপনি কি করবেন, এখান থেকে আবার একটু এরকম করে মাইনাস দিয়ে উপরে তুলে দেন। ব্যাস, ওটা কাছে হয়ে গেল, দরকার লাগে না খুব একটা, এইরকম হয়ে গেল। এরপর আপনার কি দেখতে পাচ্ছি, এইরকম দুটো জিনিস দেখতে পাচ্ছি। এই দুটো মানে কি, আমাদেরকে দেখতে হবে দুটো সেকশন, এই একটা আর এই একটা সেকশন, দুটো সেকশন। তো এই দুটো সেকশনটা আমরা কিভাবে ক্রিয়েট করব, চলুন এই দুটো সেকশনকে দেখে নিই। কত ইজি জিনিস, দেখবেন আপনি এখানে আসেন, দুটো সেকশন নিয়ে নিলেন ফার্স্ট, আবার ব্যাকগ্রাউন্ডে কালারটাকে বসিয়ে দিলেন ক্লাসিক থেকে। দেখেন একই জিনিস কিন্তু বারবার বারবার রিপিট করছেন, আপনাকে নতুন করে কিন্তু কিছু করতে হচ্ছে না। এটার নাম কি, প্রোগ্রেস বার। এই যে প্রোগ্রেস বার, আমরা যে জিনিসটা এখানে দেখছিলাম যে কি জানি কি, আসলে এটা না, এটা প্রতিটা ডেভেলপারকে প্রত্যেকটা জিনিসের নাম পুরো মুখস্থ বলে না। এটা আমার একটা টিচারের কথা, এগুলোকে বলে ঠোঁটস্থ, মানে মুখস্থের উপরে যদি কিছু থাকে সেটাকে বলে ঠোঁটস্থ, সেরকম করে রাখতে হবে। তবে আপনি লেভেলের ডেভেলপার হতে পারবেন, যে আপনার চোখে পড়া মানেই আপনি বলে দেবেন যে এটা কি দিয়ে তৈরি করা, তবেই আপনি লেভেলের ডেভেলপার হতে পারবেন। এটার নাম প্রোগ্রেস বার। এখান থেকে ধরবেন, এখানে টেনে ছেড়ে দেন, দেখেন এখানে কিন্তু এই জিনিসটা চলে আসছে। এবার আপনি এটার উপরে কি করবেন, একটু কারুকার্য করব, কিচ্ছু করব না, চলুন দেখি কি করা যায়। আমরা এখান থেকে ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট কথাটা তুলে নিলাম, ফন্ট টন্ট একটু চেক করে নিলাম, কি আছে, পপিন্স 15, 300। তো আমরা এখানে কি করব, মাই স্কিলের জায়গায় এটা লিখে দিলাম। লিখে দেবার পর পার্সেন্টেজ, আপনি আপনার কত পার্সেন্ট স্কিল আছে লিখে দিলেন। আমি এখানে দেখলাম 85%, না ডেভেলপমেন্ট মানে আমার একটু বেশি আছে, আমি দেখলাম যে 89% করে দিলাম। এই ভিতরে ইনার টেক্সট আপনি দিতেও পারেন, আমি দেব না, তুলে দিলাম। দেবার পর ডিসপ্লেতে পার্সেন্টেজ হচ্ছে, পার্সেন্টেজ রেখে দিলাম। দেবার পর আমরা কোথায় যাবো, স্টাইলে চলে যাব। স্টাইলে যে হাইট, এটা কতটা মোটা সরু রাখতে চাইছেন, আমি এখানে আমার একটা সরু মতন করে দিলাম, বর্ডার রেডিয়াসটাকে ফুল টেনে দিলাম। দেবার পর এখানে কি আছে, কালার, প্রথম কালারটা আমি এখান থেকে বাটনের এই ইয়েলো কালারটা দিয়ে দিলাম। এখান থেকে হাইটটাকে আরেকটু বাড়াই তো দেখতে ভালো লাগবে, বাড়িয়ে দিলাম। দেওয়ার পর কি দেখছি, ব্যাকগ্রাউন্ড কালার, মানে কোনটা, এই যে সাদা অংশটা এটার কালার। চলুন ওইটার কালারটাও আমরা এখান থেকে বাটন 2 এর যে কালারটা নিয়ে রেখেছিলাম, ব্যাকগ্রাউন্ড 2, সেই কালারটা দিয়ে দিলাম। সেটা ভালো লাগছে না, দেখেন এখানে কি আছে, আরো লাইট কালার আছে। তো চলুন এই কালারটা এখান থেকে পিক করব। আচ্ছা, এটা ওপেন আছে, এখান থেকে কালার পিকার নিলাম, এই এখান থেকে কালারটা নিলাম। নেবার পর আমরা কি করব, এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড 2 কালার যেটা আছে আমাদের, ব্যাকগ্রাউন্ড 2, ব্যাকগ্রাউন্ড 2, এটার থেকে এই কালারটা এখানে দিয়ে দিলাম, হয়ে গেল। এটাকে আমরা কি করলাম, এইটাকেও আমরা রেখে দিলাম, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড 2, 1 2 1 2 1 2 1 2 এরকম একটা নাম দিয়ে ক্রিয়েট করে রেখে দিলাম, যাতে সুবিধা হয় আমাদের। এরপর কি আছে, এখানে যে কালারটা রয়েছে এই কালারটা আমরা পরিবর্তন করব। কোন কালারটা, এখানে যে ইনার টেক্সট আমরা কিছু দিব না, কিন্তু এখানে টাইটেল কালার, ইনার টেক্সট যা যা কালার দিয়ে দেবো। এর টাইটেল স্টাইল, টাইটেল মানে কোনটা, এই উপরে যে নামটা লেখা রয়েছে, এটা আমাদের কি কালার ছিল, সাদা কালার, সাদা হয়ে গেল। স্টাইলে যাবেন, স্টাইলে গিয়ে টাইপোগ্রাফিতে গিয়ে আপনি কি করবেন, পপিন্স, পপিন্স কত ছিল, 22, না 22 না 16 ছিল মনে হচ্ছে, হ্যাঁ 16, আর এটা 300। এই হয়ে গেল আপনার রেডি। এবার শুধু তো আপনি ম্যাজিক দেখাবেন, আপনার এবার বাঁয়ে হাতটা খেল। এই পর্যন্ত কি প্রত্যেকের, এটা যদি আমরা বড় করে দেখি এই ধরনের দেখতে লাগবে। তো এটা আমাদের পুরো কমপ্লিট হয়ে গেল। এটা কি প্রত্যেকের ক্লিয়ার, একটু জেনে নিই আপনাদের থেকে যে এই জিনিসটা ক্লিয়ার হলো কিনা। আজকের ক্লাসটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং হলো। যারা ক্লাসে জয়েন করতে পারছেন না তাদের কোনো চিন্তার বিষয় নেই, আমরা আগামীকাল আবার একটা দেখব।
ফিডব্যাক অপশান, আচ্ছা চলুন, আপনারা যখন বলছেন আপনারা আসবেন আমাদের ফেসবুক কমিউনিটি গ্রুপে। আপনাদের আমি আগে দু একদিন বলেছি, খুব কম জন, মানে খুব কম জন দেখলাম ফেসবুকে কিছু একটা লিখেছে। তো আমি আপনাদেরকে, আমি আমার বেস্ট সবসময়, আমি যেটুকুনি জানি তার বেস্ট দেওয়ার চেষ্টা করি। আমাদের বিশ্বাস কোম্পানির এটা সবসময় আমাদেরকে, আমাদের স্যারেরা আমাদেরকে এইভাবেই বলে যে আমরা যেটা বেস্ট, বেস্ট এক্সপিরিয়েন্স আপনাদেরকে দেওয়ার জন্য, তো সেটা আমি আপনাদেরকে বারবার দেওয়ার চেষ্টা করি। তো আমাদের একটা রিকোয়েস্ট, আপনারা আমাদের কমিউনিটিতে গিয়ে দুই এক কথা লিখে আসবেন, যাতে আমাদের এই বিশ্বাস কোম্পানির কমিউনিটি, আমরা কিন্তু 6200, আপনাদের যেদিন ক্লাস শুরু হয়েছিল সেদিনে 6006.1 ছিল, আজকে 6.2। তো আমাদের এই বিশাল বড় যে কমিউনিটি আছে এখানে, আমাদের এই কমিউনিটিতে আপনারা দু চার কথা লিখে আসলে আমরা কি করব, আমরা এতে আমাদের আরো উৎসাহ বাড়বে, সেটা শুধুমাত্র আপনাদের জন্যই। আপনারা যদি এখানে লিখে আসেন কিছু দু এক লাইন, এই যে একজন দিয়েছে 12 তারিখে, তারপরে আর কেন আশিস কুমার বাবু দিয়েছেন 12 তারিখে, তারপরে আর কেউ লেখেনি। আমরা চাই যে দেখেন আর একজন দিয়েছে অভিজিৎ বাবু, ছবি তুলে দিয়েছেন। হ্যাঁ, তো এখানে এই সমস্ত জিনিসগুলো আপনাদের কাছে চাইবো যে আপনারা প্রত্যেকে আমাদের কমিউনিটির দু এক কথা লেখেন, তাহলে জিনিসটাতে আমাদের আরো উৎসাহ বাড়বে। তো চলুন, কোশ্চেন অ্যান্সার তো জেনে নিলাম, আমি পরের টপিকে চলে আসছি। তো এটাকে এবার ম্যাজিক ছাড়া আর কিছু করবেন না, অ্যাডভান্সে চলে যান, গিয়ে কি করবেন, আপনি মার্জিন দেবেন। মার্জিন দিলে এখান থেকে চারিদিক থেকে একটু মার্জিন এরকম ভাবে দিতে পারেন, কোনো ব্যাপার নেই। এইরকম ভাবে দিলে কি হবে, আপনার যদি এটাকে ডুপ্লিকেট করি, যদি এখান থেকে ডুপ্লিকেট করি, তাহলে দেখবেন একটার সঙ্গে আর একটা অনেকটা গ্যাপ হয়ে গেল। তার জন্য আমরা কি করব, এটা আমরা মার্জিনটা এখানে দেব না সব দিকে। আমরা কি করব, এটাকে আমরা মার্জিন না দিয়ে আমরা উপরে কিছুটা দেবো, নয় বাঁ দিকে কিছুটা দেবো, আর ডান দিকে কিছু দেবো। এখানে আপনি 15 দেন, দেখেন কিছুটা সরে আসলো, ডান দিকেও আপনি 15 দেন, ডান দিকটা আমরা দেবো না। তো আমরা কি করে, বাঁ দিকটাতে 15 দিয়েছি, 15 জায়গাটা 25 দিলাম, মানে বাঁ দিক থেকে একটু বেশি সরে আসলো। এরপর আপনি কি করবেন, আপনার কাজ কিন্তু প্রায় শেষ। এটাকে রাইট ক্লিক করুন, ডুপ্লিকেট করে দেন, মিটে গেল। আবার রাইট ক্লিক করুন, ডুপ্লিকেট করে দেন, আপনার কাজ কিন্তু এখানেই শেষ। এবার আপনি কি করবেন, এই সেকশনটায় যান, অ্যাডভান্সে যান, গিয়ে এখানে এবার মার্জিন সব দিক থেকে একটু সরে 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 চলে আসলো। এবার আপনার কাজ কিন্তু কমপ্লিট নয় এখনো। আপনি কি করবেন, অ্যাপ ডেভেলপমেন্ট কপি করুন, আবার কোথায় যাবেন, এইটাতে চলে আসেন, অ্যাপ ডেভেলপমেন্টের জায়গায় আপনি এখানে লিখে দিলেন অ্যাপ ডেভেলপমেন্ট, অভিজ্ঞতা কতটা, আপনি সেরকম ভাবে আপনার যেমন অভিজ্ঞতা আপনি তেমন এখানে পার্সেন্টেজ দেবেন। দেন সুন্দরভাবে একটা অ্যানিমেশন হচ্ছে, দারুণ লাগছে, একটা অসম লুক। আবার আপনি চলে আসেন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কপি করুন, কপি করার পর এই নিচের সেকশনটায় চলে আসেন, নিচের যেটা নিয়েছেন সেখানে চলে আসেন, এখানে আপনি লিখে দিলেন ডিজিটাল মার্কেটিং, এর কতটা অভিজ্ঞতা লিখে দিলেন। এবার আপনার এদিকে একটা এদিকে একটা আছে, কিন্তু আমরা একটা দিক ক্রিয়েট করেছি, আর একটা দিক কিভাবে করব, এটাকে রাইট ক্লিক করবেন, ডুপ্লিকেট করে দেন, এখানে রাইট ক্লিক করবেন, ডিলিট করে দেন, ব্যাস আর একটা সাইডও সুন্দরভাবে রেডি হয়ে গেল। এবার আপনি কি করবেন, এখানে ক্লিক করুন, পরেরটায় চলে আসেন, গ্রাফিক্স ডিজাইন। তো গ্রাফিক্স ডিজাইনে চলে আসেন, গ্রাফিক্স ডিজাইনে এসে গ্রাফিক্স ডিজাইন চলে আসলেন, গ্রাফিক্স ডিজাইনে আসবেন, আসার পর আপনি এখানে এটা গ্রাফিক্স ডিজাইন লিখে দেন। লিখে দেওয়ার পর আপনি এটাকে যতটা আপনার স্কিল আপনি ততটা লিখে দেন, লিখে দিলেন। চলুন এটা একটু কমিয়ে দিলাম, বাড়িয়ে দিলাম বা কমিয়ে দিলাম, যা ইচ্ছা আপনার ইচ্ছা, আপনার ওয়েবসাইটে আপনি কমপ্লিট করে দেবেন। তারপরে আপনি কি করবেন, এখানে এসে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল যেটা আছে এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আবার এখানে পরেরটাই চলে আসবেন, এখানে অ্যাপ ডেভেলপমেন্টের জায়গায় সোশ্যাল মিডিয়া লিখে দিলেন। এটার অভিজ্ঞতা যেমন আছে আপনি সেরকম একটা অভিজ্ঞতা দেবেন। দেখেন একটা সুন্দর একটা লুক ক্রিয়েট হবে। এর অ্যানিমেশন তো আমরা পরে দেবো, আমরা যখন এই ওয়েবসাইটে যাব, দেখেন একটা ওয়েবসাইটে যখন ঢুকছে ইন হচ্ছে, একটা হালকা করে দারুণ একটা অ্যানিমেশন আসছে, এগুলো আমরা দেখবো। এগুলো আপনার একটা ক্লাসে পুরো অ্যানিমেশন কমপ্লিট হয়ে যাবে, আমরা কিভাবে কি অ্যানিমেশন গুলো দেবো। তো অ্যানিমেশনের পার্টটা একটা ক্লাসে কমপ্লিট হবে, তো তার জন্য আমরা আগে গোটা ওয়েবসাইটটাকে বানিয়ে নিই। এরপর আমরা কোথায় যাব, এই যে সেকশনটায় আবার চলে আসবো ই কমার্স, এখানে ডিজিটাল মার্কেটিং এ চলে আসলাম, এই এসে এখানে ই কমার্স লিখে দিলাম। ই কমার্সের অভিজ্ঞতা একটু বেশি আছে আমার, তাই আমি একটু বেশি করে দিলাম। দেবার পর আমার এই সেকশনটা কমপ্লিট, দেন আপডেট। তাহলে কি হলো,
এটার নাম কি, এটা কালারটা মনে হয় এই কালার থেকে ডিপ কালার দিয়ে দিচ্ছি, তো আমার ঠিক আছে, আমরা কালারটা পরিবর্তন করে দেবো। কোথা থেকে? এই বাটনের ব্যাকগ্রাউন্ড যেটা 2 নম্বর, এই কালারটা দিলাম। এবং তাহলে কি করতে হবে আমাদেরকে? ইনার টেক্সট যেটা আছে তার না, আমরা এখানে রাইট ক্লিক করব, কপি করব, রাইট ক্লিক করব, পেস্ট স্টাইল, আবার এখানে রাইট ক্লিক, পেস্ট স্টাইল, আবার এখানে রাইট ক্লিক, পেস্ট স্টাইল, রাইট ক্লিক, পেস্ট স্টাইল। আর বলবো না, হয়ে গেল কমপ্লিট। ব্যাস, আপডেট। এই হয়ে গেল টোটাল। আজকে কিন্তু আমরা অনেকটা জিনিস কমপ্লিট করলাম। এরপরে কি আছে দেখি, শুরু করা যায় নাকি? এরপরে দুটো জিনিস আছে, একটা সেকশন, আর এটা খুব মজাদার জিনিস, এই যে নড়ানড়ি করছে, এটা খুব মজাদার জিনিস। এই সেকশনগুলো আমরা ক্রিয়েট করব। চলুন এইগুলো কিভাবে ক্রিয়েট করব, একটু যদি আজকে সময় আছে না, আজকে তো হবে না, আগামী কালকেই করতে হবে, ওটা কালকেই করতে হবে। চলুন এখানটা কিছুটা পোর্শন আগিয়ে রাখি না, 52 হয়েছে, হয়ে যাবে, চলুন। আচ্ছা, এই যে জিনিসটা করলাম, এটা কি আপনাদের ক্লিয়ার? প্রত্যেকের কি ক্লিয়ার? একটু জানাবেন জানাবেন। ক্লিয়ার? বাহ বাহ বাহ, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, একদম সুন্দর সুন্দর সুন্দর। যাদের নেটওয়ার্ক ইস্যু প্রবলেম আছে, আগামী কালকে আবার জয়েন করুন। আমি অবশ্যই কালকে 3টের সময় পুরো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা সমস্ত জিনিস আমরা ক্রিয়েট করব। মিস কিছু হয়ে যায়নি, সব কিছু ঠিক আছে। তো আমরা এখানে কমিউনিটি গ্রুপের লিঙ্কটা আমি দিয়েছি, আপনাদের কিছু একটা লিখবেন, দু এক কথা আমাদের সম্পর্কে, আপনারা দু এক লাইন লেখেন, এটা আপনাদের কাছ থেকে আশা রাখি। এবং আপনাদেরকে প্রত্যেককে আমরা বলি যে আমাদের কমিউনিটি গ্রুপে 2-4 কথা লিখেন। 2-4 কথা কমিউনিটি গ্রুপে লিখতে এই কারণেই বলি, যাতে প্রত্যেকে আমাদের গ্রুপে লিখলে কি হয়, আমাদের একটু ভালো লাগে। আপনারা যেটা লিখছেন, দু এক কথা লিখবেন, আপনারা কি শেখাতে পারছি না পারছি, কিছু তো একটা অপশন দিলে, লিখলে খুব ভালো হয়। হুম। তো চলুন আমরা আরো একটা পরের টপিকটা দেখে নিই, এখনো হাতে 10টা মিনিট সময় আছে, সময় নষ্ট করার দরকার নেই। তো আমরা কি করব, এখানে আবার প্লাস বাটনে ক্লিক করে দুটো সেকশন নেব। দুটো সেকশন নেবার পর সেম ভাবে আমরা ব্যাকগ্রাউন্ডে যাব, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে নেব, কোনটা? যেটা আমাদের রয়েছে। সেম কালার দেবার পর আমরা কোথায় যাব? 9 ডটে। এখানে যে জিনিসটা রয়েছে, এই যে ক্লিক করলেই নিচে নেমে যাচ্ছে, এটার নাম হচ্ছে অ্যাকর্ডিং। এই অ্যাকর্ডিং লিখবেন, এই অ্যাকর্ডিং চলে আসবে, এই অ্যাকর্ডিংটাকে ধরবেন আর এর মধ্যে ছেড়ে দেবেন। এটা দেখেন, এই যে কেমন নামছে, এটা নেমে যাচ্ছে, এই যে উঠে যাচ্ছে। এবার এই জিনিসটাকে আমাদের কি করতে হবে? ডিজাইন করতে হবে। কিভাবে ডিজাইন করব আজকে একটু শুরু করি, দেন আমরা কালকে আবার ভালো করে দেখবো যে এই ডিজাইনটা কিভাবে কি কাজ করে। তো এটা অ্যাকর্ডিং, এখানটাকে আমরা যদি ওপেন করি, তাহলে কি হচ্ছে, আমরা এখানে দুটো রাখবো না, একটা রাখবো, কারণ আমরা তো কুড়ে লোক, একটাকে ডিজাইন করে কপি করে দেবো। তো চলুন এখানে অ্যাকর্ডিং এর কি আছে একটু দেখে নিই। প্রথমে এখানে একটা লেখা আছে, সেটাকে আমরা কপি করব। কপি করার পর আমরা কি করব, এখানে একটা দিয়ে দেবো। তার আগে একটা ভুল হয়ে গেছে, সেটা কি আছে, এর উপরে একটা হেডিং আছে, সেটা তো আমরা দিতে হবে। হেডিংটাকে অ্যাকর্ডিং এর উপরে দিয়ে দিলাম। এখান থেকে ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, এফএকিউটা কপি করব। কপি করার পর এখানে আমরা এফএকিউটাকে বসিয়ে দেব। এরপর এখানে রাইট ক্লিক করে এটাকে সাদা করে দেব। সাদা করার পর টাইপোগ্রাফি থেকে আমরা এটা ঠিক করব। ঠিক করলাম। টাইপোগ্রাফি ঠিক করার পর আমাদের সাইজ কত আছে, 35 করে দেব, না 35 নেই, নিশ্চয়ই বেশি আছে। কত আছে সাইজটা আমরা দেখে নেব। সাইজ আছে 35, 35। তাহলে আমরা এটাকে 35 সাইজ আছে ওখানে দেখাচ্ছে, এটা 35 তো দিয়েছি, না 25 দিয়ে দিচ্ছি। আচ্ছা 35 দিয়ে বলেছি মুখে, 25 দিয়ে 35 দিয়ে দিলাম। দেবার পর আমরা এখানে অ্যাকর্ডিংটা নিয়ে চলে এসেছি। অ্যাকর্ডিং এর এখানে আমরা দেখবো যে কি কি কাজ হচ্ছে। এটা ক্লিক করলে নিচে চলে আসছে, এখানে এটা ক্লিক করলে নিচে চলে আসছে। তো এখানে আমরা একটা কোশ্চেন অ্যান্সার দিয়ে দিচ্ছি। তারপরেরটা কি আছে, এর ভিতরে যেটা লেখা আছে এসইও এক্সপার্ট ফিক্সার যা যে কিছু লেখা আছে, আমরা এখান থেকে এই এই টোটালটাকে কপি করে নিলাম। কপি করার পর এইখানে যে ডেসক্রিপশন আছে, আমরা টোটালটাকে ডেসক্রিপশনে কন্ট্রোল পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমরা কি দেখতে পাচ্ছি, এখানে এটা পেস্ট হয়ে গেছে টোটাল। এরপর দেখতে পাচ্ছি এখানে যে আইকনটা রয়েছে,
এই আইকনটাকে আপনি কি করবেন, পরিবর্তন করতে পারেন। আমরা কি করব, এখান থেকে এই ধরনের একটা আইকন নিলাম, নিচেরটা থেকে নামানোরটাকেও এই টাইপের সেম নিয়ে নিলাম। দেখেন এবার এই বাটনটা এইরকম একটা বাটন তৈরি হয়ে গেছে। এখানের কাজ আমাদের শেষ। এবার আমরা কোথায় যাব, আমরা সেম ভাবে এখানে স্টাইলে চলে আসবো। স্টাইলে গিয়ে বর্ডার চেয়েছে, এখানে কি বর্ডার দেওয়া আছে? না, বর্ডার দেওয়া আছে নেই, সাদা সাদা একটা লাইন আছে, বর্ডার দেওয়া নেই। আপনার এটা বন্ধ করা আছে। আপনি কি করলেন, এখানে বর্ডার উইথ মানে বর্ডারটা কতটা বর্ডার হবে, এই যে এখন বর্ডার দিচ্ছে। আমরা কি করবো, এখানে কোনো বর্ডার এখন দেব না, বর্ডার দেব না, বর্ডারের কালারও দেব না। টাইটেল যা যা দেখতে পাচ্ছি আমরা সেগুলো দেখবো। টাইটেল, টাইটেলের কালার আমরা যদি এখানে দেখি, টাইটেলের কালার কি আছে, ওই আমাদের বাটন কালার। তো টাইটেলের কালার কি করব, আমরা এখান থেকে টাইটেলের কালারটাকে পরিবর্তন করব। টাইটেলের কালারটাকে কি দেব, ওই আমাদের ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে সেই কালার দিয়ে দিলাম। এবার এটা ওপেন কালার, কি বলছে, অ্যাক্টিভ মানে যখন খোলা থাকবে তখন কি কালার হবে, আমরা এখানের অ্যাক্টিভ কালারটাকে কি করবো, সাদা করে দেবো। তাহলে এই হয়ে গেল সাদা। আমরা যখন এটা খুলছি এটার কালার সাদা হয়ে যাচ্ছে। টাইপোগ্রাফি, এটা টাইপোগ্রাফি কি আছে যদি দেখি, এই টাইপোগ্রাফি এখন দেখাচ্ছে না, এটাকে আমরা কাটতে হবে আগে। তো এই টাইপোগ্রাফি দিয়ে দিয়ে চলে আসি পপিন্স। তো চলুন আমরা এখান থেকে টাইপোগ্রাফিতে এটাকে পপিন্স করে নেব। ব্যাস, পপিন্স হয়ে গেল। নেবার পর আমাদের কি করতে হবে, সাইজ, সাইজটাকে আমরা ছোট বড় যতটা আছে 10-12 এরকম একটা সাইজ দিয়ে নিলাম। কতটা সাইজ দিলাম, এখানে আমাদের যা সাইজ আছে সেই সাইজ দেখছি না, আমরা এখান থেকে একটা সাইজ দিয়ে নিয়েছি 14-15। 15 দিলে লাইন নিচে ব্রেক হয়ে যাচ্ছে। তো আমরা যদি এখানে দেখি এটা কত সাইজ দেওয়া রয়েছে, 15ই দেওয়া রয়েছে, তো আন্দাজে আমরা 15ই দিয়েছি। এবার এটাকে আমরা দেখতে পাচ্ছি বন্ধ করলে চলে যাচ্ছে, হ্যাঁ খুলে দিলে এটা চলে আসছে। তো এরপর আমরা কি করব, এখানে টাইপোগ্রাফি হলো, প্যাডিং ট্যাডিং কিছু দেখছি না, আইকন, আইকনটাকে আমরা কি করব, ওই ধারে দিয়ে দেবো। কোন দিকে, একদম শেষের দিকে দিয়ে দেবো। তারপরে কি অ্যাক্টিভ, যখন আইকনটা বন্ধ হচ্ছে আর অ্যাক্টিভ হচ্ছে, অ্যাক্টিভের সময় আপনি আইকনের কি করবেন, অ্যাক্টিভ কালারটাকে আপনি পরিবর্তন করে দেন। এই এখান থেকে না, আমরা যে কালার আমাদের নেওয়া আছে আমরা এখান থেকে অ্যাক্টিভ করে দিলাম, মানে এটা অন আছে। অফ করে দেওয়া মানে এরকম হয়ে গেল। আমাদের এটা অন করতে হবে অ্যাক্টিভ কালার, নর্মাল কালারে কি করবো, আমরা সাদা করে দেবো, তাহলে একটা দেখতে স্টাইলিশ হবে। এরপর হয়ে গেল কন্টেন্ট। কন্টেন্টে যদি আমরা চলে আসি, কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড কালার আপনি কি করবেন, এখান থেকে আপনি চাইলে এরকম একটা অফ হোয়াইট কালার দিতে পারেন, বাট আমি বলবো এটা ফিট সাদা করে দেন। কালারটাকে সাদা করে দিয়ে কি করবেন, এখানের ব্যাকগ্রাউন্ড কালার দিলেন। এবার কি আছে, কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড কালারটাকে কি করবেন, আপনি সাদা করে দেন। এই এই কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড কালারটাকে কি করলেন, এখান থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালার আছে সেই ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমরা দিই, পার্ট 2 যে কালারটা আমরা সিলেক্ট করে রেখেছি এইটা দিয়ে দিলাম। সাপোজ আমরা দিতেই পারি এই কালারটা, এখানে ফন্টে যে লেখাটা আছে আমরা এই সাদা কালার করে দিলাম, বা আমরা এই কালারটাকে সাদার জায়গায় আমাদের ওয়েবসাইট আমরা যা ইচ্ছা কালার দিতে পারি, আমরা দিয়ে দিলাম। ব্যাস, আমাদের এটা কিন্তু সুন্দর একটা লুক তৈরি হয়ে গেল। এবার আমাদের কাজ কি, এখানে আমাদের আর কোনো কাজ নেই। আমরা যদি আবার এক টাইটেলে যাই, অ্যাকর্ডিং এ চলে যাই, কি অ্যাকর্ডিং এ যদি আমরা বর্ডার একটা দিই এক, তাহলে কি দেখা যাচ্ছে, এটা একটা বর্ডার ক্রিয়েট হয়ে গেছে। দেখি, দেখেন একটা বর্ডার ক্রিয়েট হয়ে গেছে, চারিদিকে একটা বর্ডার ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা কি করব, এই বর্ডারটাকে আমরা এই যে যা যা তৈরি করলাম এটা কি করব, রাইট ক্লিক করব, ডুপ্লিকেট করব। কটা হলো, দুটো। এখানে যদি করি দুটো সেকশন তৈরি হয়ে গেল, কিন্তু আমরা এখানে ডুপ্লিকেট না করে যদি এখানে এসে এটাকে ক্লিক করি, কন্টেন্টে গিয়ে এটাকে ডুপ্লিকেট করি, দেখি তো কি হয়। দেখেন ওর নিচে আর একটা চলে আসছে, একসঙ্গে লাইন জুড়ে যাচ্ছে। আবার এটাকে ডুপ্লিকেট করলাম, ব্যাস, তাহলে 3টে চলে আসলো। আমাদের এখানে কটা আছে, অনেকগুলো রয়েছে। চলুন এখানে একটাকে আমরা আপাতত আজকে রেডি করি, কয়েকটা, তারপর আবার আগামী দিনে কালকে দেখবো যখন। এখান থেকে এটা কপি করলাম, কপি করে এখানে এসে নেক্সট যেটা ওপেন আছে সেই ওপেন করে আমরা কি করবো, নেক্সটে পেস্ট করে দিলাম। দেন আমরা কি করব, নেক্সটের যে কন্টেন্টটা রয়েছে এই কন্টেন্টটাকে কপি করব। আমরা কিন্তু আর খাটছি না, আমরা কিন্তু আর একদম খাটছি না, আমাদের সব কমপ্লিট হয়ে যাচ্ছে। আবার যদি 3 নম্বরটা দেখি, এখানে এসে 3 নম্বরটাকে আমরা এটাকে অফ করলাম, এটাকে অফ করলাম, 3 নম্বরটাকে এখান থেকে আমরা কপি করলাম, কপি করে এখানে আমরা পেস্ট করে দিলাম। 3 নম্বরের কন্টেন্টে কপি করব, 3 নম্বরের কন্টেন্টে গিয়ে এখান থেকে কপি করলাম,
কপি করার পর এটাকেও আমরা এখান থেকে পেস্ট করে দিলাম। তাহলে তিনটে আমাদের আজকে রেডি হয়ে গেল। বাকি দুটো আমরা আবার আগামীকাল দেখাবো, কারণ এটা আমাকে রিপিট করতে হবে যখন, তখন আমরা দেখানোর সুবিধা। এই একটা সুন্দর জিনিস দেখেন, সুন্দর জিনিস তৈরি হয়ে গেল। আপনি আপনার মতো কালার দিতে পারেন। দেখেন এখানে আমি একটা অন্যরকম ব্যবহার করেছি, অন্যরকম কালার দিয়েছি, বাট এখানে একটা অন্যরকম দিয়েছি, বাট কিন্তু দেখতে সুন্দর লাগছে। এই একটা সৌন্দর্য তৈরি হয়েছে। এই পর্যন্তই। আমি আজকে আর কি আছে এটাকে সেভ করে দিলাম। আইবি মেসেজটা অন করছি, কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু জানাবেন। কারোর কোনো কোয়েশ্চেন থাকলে জানাবেন, মেসেজ বক্স ওপেন আছে।